শুধুমাত্র ব্যারাকপুর নয়, গোটা পশ্চিমবঙ্গ থেকে এবারে জঙ্গলরাজ শেষ হবে, এমনটাই বলছেন অর্জুন সিং। যেমনটা তার বক্তব্য, যে যেহেতু বিজেপি সরকার ক্ষমতায় এসছে, যার কারণে অলরেডি যারা এই জঙ্গলরাজ করতো, অর্থাৎ যারা গন্ডা মস্তানি করতো, তারা কিন্তু অলরেডি পালাতে শুরু করেছে। অবশ্যই সোনার বাংলা করছেন, একদম সোনার বাংলা অপারেশন কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা ইমপ্লিমেন্ট করব। ঠিক আছে, দুর্নীতি যারা করতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে তো নিশ্চয়ই, যারা দুর্নীতিগ্রস্ত করছে। ভালো আছেন? কি কি কাজ থাকে মূলত? মিটিং এ ছিলাম, ওই জন্য কি বললো? সেখানে আবার জিতেছেন এবং ব্যারাকপুরের এই গুন্ডারাজ সরকারি আসার পর গুন্ডারাজ খতম করার লক্ষ্য হবে। 90% পালিয়ে গেছে, 10% আছে, আমরা তাড়িয়ে দেবো। এখন দেখা যাচ্ছে অনেকেই নতুন করে বিজেপির ঝান্ডা গায়ে নিয়ে, হ্যাঁ, ওই একটা সময় থেকে কিছু গেরুয়া আবির লাগিয়ে নেমেছে, আমরা জানি, ওদেরকে চিহ্নিত করেছি, সব করে নেব। 100% কে আটকাবে? এমনি তুমি বাজারে দেখো মানুষ কত খুশি, এই খুশি ডবল ইঞ্জিন সরকার বজায় রাখবে। মানুষ আমরা পোস্ট পোল ভায়োলেন্স আর দেখতে পাইনি, কিন্তু পোস্ট পোল কিছু বিজেপিকে দেখতে পাচ্ছি, সেগুলো নিয়ে আমরা চিন্তিত। ও হেডোর কাছে এসছে, আরে ওটা রুদালি, ও পাড়ায় পাড়ায় গিয়ে কাঁদতে যায়। দারুণ ব্যাপার, এতদিন ধরে কঠোর পরিশ্রম করেছে, বিধানসভার ভেতরে বাইরে এত লড়াই, সেই লড়াইয়ে আজকে পূর্ণতা পেয়েছে, খুব ভালো লাগছে। আমরা সবাই শুভেন্দুদার নেতৃত্বে সোনার বাংলা করবার জন্য এগিয়ে চলছে। এবং যেভাবে উনি দুবার হারিয়েছেন মুখ্যমন্ত্রীকে, একবার নন্দীগ্রামে 21 সালে, এবার 26 সালে, ভাবাই যায় না, বিরাট ব্যাপার। যাই হোক, ব্যাপারটা শেষ অবধি হলো, আমাদের খুব ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একেবারে শুভেচ্ছাও দেওয়া হচ্ছে। এভাবেই কিন্তু আজকে হুগলি জেলার চুঁচুড়ার বিধায়ক, তার সঙ্গে আমরা কথা বলছিলাম, সুবীর নাগ, তিনি যেমনটা বলছেন যে এটা তাদের প্রত্যাশাই ছিল, শুভেন্দু বাবু মুখ্যমন্ত্রী হবেন সেটা তারা জানতেন, তা নিয়ে কোনো সংশয় ছিল না, শুধুমাত্র নাম ঘোষণার অপেক্ষা। এবং একেবারে দলীয় যে শৃঙ্খলা সিদ্ধান্ত মেনে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী ঘোষণা করা হয়েছে, এবং সুবীর নাগ সহ যারা বিধায়ক রয়েছেন তারা প্রত্যেকেই শুভেন্দু অধিকারীর সঙ্গে তার একেবারে সঙ্গ দিয়েই সোনার বাংলা করবেন, এমনটাই কিন্তু আজকে এই যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার, যেখানে বৈঠক হলো জয়ী বিধায়কদেরকে নিয়ে, সেখান থেকেই বললেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ। কি বলুন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।